আচ্ছা, প্রথমে ভিডিও শুরুতে বলে দিয়ে আজকের ভিডিওতে সেরকম কোনো নতুন আপডেট নেই। যারা সোশ্যাল মিডিয়াতে অনেকটাই আপডেট থাকেন, সমস্ত চ্যানেলের ভিডিওগুলো দেখেন, তারা সমস্ত আপডেটগুলোই জানেন। তাই জন্য তাদেরকে বলে দিচ্ছি, দেখুন নতুন কিছু পাবেন না। তারপর ভিডিওর পর আপনারা বলবেন কিছুই তো পেলাম না, বেকার ভিডিও, তাই আগে থেকেই বলে দিলাম। আজকে ছোট ছোট কয়েকটা আপডেট যেগুলো আমি জানতে পেরেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ন্যাশনাল টিমের কিছু আপডেট রয়েছে আর আমাদের মোহনবাগানকে ঘিরে সামান্য কিছু আপডেট রয়েছে, ছোট ভিডিও করারই চেষ্টা করছি। প্রথমে যদি ভারতীয় টিমের আপডেট নিয়ে আসি, তাহলে দেখুন মেনলি যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে যে থার্ড প্লেসের যে খেলাটা রয়েছে, যেটাতে আমি বলেছিলাম ভারত কোয়ালিফাই করে যাবে, তো সেটা করে গেছে। গতকাল রাত্রের ম্যাচের রেজাল্টের পর ভারত এবং ইরান পরবর্তী রাউন্ড বললে ভুল হবে, ফাইনালে চলে গেছে ইরান, আর থার্ড প্লেস খেলতে চলে গেছে ভারত, কারণ সেকেন্ডে শেষ করেছে গ্রুপে। এবং এই ম্যাচটা হবে 8 তারিখ। আর ন্যাশনাল টিম নিয়ে আরও একটা আপডেট রয়েছে, সেটা হচ্ছে ন্যাশনাল টিমের যে এশিয়া কাপ কোয়ালিফায়ার সিঙ্গাপুরের সঙ্গে খেলাটা ছিল, সেটা গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে হবে, এটাই আপাতত ঠিক হয়েছে। এবার যদি চলে আসি মোহনবাগানের আপডেটে, তাহলে মোহনবাগানকে নিয়ে যে আপডেটগুলো রয়েছে সেগুলো হচ্ছে কিছুটা এরকম। বিশেষ করে বলতে পারেন ACL2 নিয়ে। ACL2 এর প্রস্তুতির ক্ষেত্রে মোহনবাগানের প্রস্তুতি যেরকম নর্মাল চলছিল সেরকম চলছে। রবসান রবিন দুর্ধর্ষ গোলফোল করছে প্র্যাকটিসে। অনিরুদ্ধ থাপা, জেমি ম্যাকলারেনের যে চোটটা ছিল সেটা যে তাদেরকে খুব ভোগাচ্ছে তাও নয়, যে তারা খুঁড়িয়ে হাঁটছে বা কোনো প্রবলেম হচ্ছে সেরকম বিষয়টা নয়, কিন্তু এখনো পর্যন্ত তারা প্রপার যে প্র্যাকটিস টিমের সাথে সেটা করতে পারছে না। এছাড়া সব থেকে ভালো খবর যেটা আমি বলতে গত কয়েকটা ভিডিওতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে মোহনবাগানের সঙ্গে গোয়ার একটা ম্যাচ রয়েছে 9 তারিখ সকাল 10টা থেকে ম্যাচটা হবে, কিন্তু ক্লোজ ডোর হবে, কেউ দেখতেও পাবেন না, কোনো সম্প্রচারও হবে না, এবং এই ম্যাচটার খবর ওইভাবে বাইরে বেরোবেও না। তবে এটা যেটা ডিসিশনটা নেওয়া হয়েছে এটা খুব ভালো ডিসিশন। আমি কিছুদিন আগেই একটা ভিডিওতে বলেছি প্র্যাকটিস ম্যাচের কিন্তু ভীষণ প্রয়োজন আছে। প্র্যাকটিস করে ডাইরেক্ট ম্যাচ খেলতে নামবে ACL2 এর ম্যাচ, সেটা অবশ্যই চাপের হবে। দুম করে ম্যাচ খেলতে নামলে তার আগে যদি একটা ম্যাচ খেলা যায়, তাহলে অন্তত দেখে নেওয়া যাবে যে আমাদের টিমের প্রবলেম কোথায় রয়েছে, কম্বিনেশনের কি সমস্যা রয়েছে, কি বিষয়ে মেনলি সমস্যাটা হচ্ছে, সেগুলো রিপেয়ার করার একটা সুযোগও থাকবে। 9 তারিখ হওয়ার পরে মাঝখানেও প্রায় একটা সপ্তাহ বলতে পারেন সময় থেকে যাবে। আর সকলের সব থেকে বেশি প্রশ্ন বা কমেন্ট যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে ACL2 এর ম্যাচ কোথায় দেখবো, বা মোহনবাগানের ম্যাচটা কোথায় দেখবো। তার উত্তরে বলি, এখনও কিন্তু আমি জানতে পারিনি কোথায় দেখবো। গুগলে আমি অনেক সার্চ করেছি, বিভিন্ন ওয়েবসাইটে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও কোনো উত্তর পাইনি। অনেকে বলেছিলেন স্পোর্টস 18-এ দেখানো হবে, কিন্তু সেটারও কোনো অফিসিয়াল কনফার্মেশন বা অ্যানাউন্সমেন্টও কিন্তু শুনতে পাইনি। তো সেটা ঘোষণা হয়ে গেলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আর লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে ISL বা FSDL AIFF এর যে প্রবলেম যেগুলো চলছিল সেটা নিয়ে সুপ্রিম কোর্টের, বা বলতে পারেন অ্যাকচুয়ালি বললে বা মানে ওদের AIFF এর যে কনস্টিটিউশন তৈরি করার বিষয়টা রয়েছে, সেইটা নিয়ে ফাইনাল একটা কনস্টিটিউশন প্রকাশ করতে চলেছে সুপ্রিম কোর্ট। সেটা আজকেও হতে পারে, আজকে হওয়ার সম্ভাবনা একটা রয়েছে, তা না হলে সামনের সপ্তাহে প্রকাশিত হবে। এবং বিভিন্ন ক্লাবের তরফ থেকে এটাও জানা যাচ্ছে যে তারা এইটার দিকেই তাকিয়ে বসে আছে, তাহলে তারা ক্লিয়ার পিকচারটা জানতে পারবে যে কি হতে চলেছে বা কি ভবিষ্যতে হবে, সেই অনুযায়ী তারা ফাইনাল ডিসিশন নেবে। মোটামুটি তারা একটা প্রস্তুতি নিয়ে রেখেছে, ডিসেম্বরে ISL শুরু হবে এই রকম যেটা কোর্ট রায় দিয়েছিল সেইটা ভেবে, কিন্তু ফাইনালাইজ তারা করতে পারবে সব বিষয়টাই এই কোর্টের কনস্টিটিউশন নিয়ে রায়টা এলে। তো এই মোটামুটি আপডেট ছিল, নতুন কোনো বিশেষ আপডেট নেই, স্পেশাল কোনো খবর নেই, কোনো ট্রান্সফারের নিউজ নেই, আর সুপার কাপ নিয়েও কোনো অ্যানাউন্সমেন্ট বা কোনো খবর আপাতত নেই। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।